না, বিমানকে প্রাইভেটাইজ করার কথা তো অনেকদিন থেকে চলছে। 2007-8 সালে যখন এটাকে পিএলসি করা হলো তখনই কিন্তু এটাকে প্রাইভেট সেক্টরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে এটাকে করার কথা ছিল। এটা শেয়ার বাজারে যাওয়ার কথা ছিল, ওপেন মার্কেটে আসার কথা ছিল। এগুলো অনেক পরিকল্পনা অনেক সময় হয়েছে, বাট আজ আসলে কার্যকরী করার ব্যাপারে কোনো রকম সেরকম পদক্ষেপ আমরা দেখিনি। এখন অন্যান্য দেশে আমাদের রাষ্ট্রীয় বিমান সংস্থাগুলো আস্তে আস্তে রাষ্ট্রীয়করণ করা হয়েছে। আজকে আমরা যদি ইন্ডিয়াতে দেখি, এয়ার ইন্ডিয়া সেখানে অলরেডি প্রাইভেট সেক্টর চলে গেছে। পাকিস্তানে পিআইও সেটা যাওয়ার পথে আছে। বাংলাদেশে বিমান যদি সেটা করা যেতে পারে, একটা পদ্ধতি করে অনুসন্ধান করে যদি করা যায় সেটা ভালো হবে, কিন্তু সেটা করার জন্য কিছু পদক্ষেপের প্রয়োজন আছে। এই বিমান এখন যে পর্যায়ে আছে সেখান থেকে এটাকে প্রায় করাটা ডিফিকাল্ট হবে। এটাকে একটা পর্যায়ে আনতে হবে, পর্যায়ে এনে তারপরে এটাকে আমরা যদি করতে পারি সেটা তাহলে আমরা এটা ভ্যালুটা অনেক বাড়বে। আর এই অবস্থায় যদি এটাকে বিক্রি করতে হয় তাহলে কিন্তু এটা ভ্যালুয়েশনটা ওইভাবে পাবো না যেটা পাওয়া উচিত আর কি। কারণ বিমান তো ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে এটা একটা ট্রিমেন্ডাস অপরচুনিটি ভবিষ্যতের জন্য রয়েছে। এবং এই বিমানের যে রুট নেটওয়ার্ক আছে, বিমানের যে আছে, সুযোগ সুবিধা আছে আগামীতে, এবং এখানে যে এথনিক মার্কেট যেটা আছে, এইটাকে যদি কাজে লাগানো যায় যে কোনো এয়ারলাইন, আমি মনে করি যে এটা অত্যন্ত প্রফিটেবল এয়ারলাইন হয়ে এই অঞ্চলে একটা বড় ধরনের একটা বিপ্লব সাধিত হতে পারে আর কি। আমরা সাথে সাথে আমরা কিন্তু রিসেন্টলি আমরা উদ্যোগ দেখেছি যে সরকার বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে টাস্ক ফোর্স, অর্থনৈতিক পুনর্গঠনের একটা জন্য টাস্ক ফোর্স করা হয়েছে। সেখানে বিমানের কিছু অংশ নিয়ে একটা দ্বিতীয় প্রাইভেট একটা সরকারি এয়ারলাইন করার ব্যাপারে, প্যারালাল একটা এয়ারলাইন নতুন করে করার ব্যাপারে একটা মতামত এসছে। আমি মনে করি সেটাও একটা ভালো উদ্যোগ হতে পারে। আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী সবগুলো দেশেই কিন্তু একাধিক এয়ারলাইন এই ব্যাপারে কাজ করছে। আমরা যদি ইন্ডিয়াতে দেখি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, তারপরে আমরা যদি দেখি দুবাইতে আমরা দেখি এমিরেটস, ফ্লাই দুবাই, এবং প্রত্যেকটা দেশেই কিন্তু একাধিক এয়ারলাইন এখন কাজ করছে। এবং আমাদের দেশে যে আমাদের প্যাসেঞ্জার গ্রোথ যেটা আমরা ফোরকাস্ট করছি আগামী 10 বছরে, কিন্তু এখন যে অবস্থা আছে এর থেকে ডাবল বেশি হয়ে যাবে। ওভার 25 মিলিয়ন প্যাসেঞ্জার বছরে যাতায়াত করবে বাংলাদেশ থেকে। তো কাজে বাংলাদেশে যে হিউজ মার্কেট ফর ইন্টারন্যাশনাল এভিয়েশনের জন্য, কাজে এখানে এখন দ্বিতীয় এয়ারলাইন করাটা অত্যন্ত জরুরি। বিমানের একার পক্ষে এই সরকারি পরিধির মধ্যে থেকে, কাঠামোর মধ্যে থেকে বিমান যে খুব একটা বড় এগোতে পারবে আমার মনে হয় না আর কি। সো কাজে যদি নতুন করে একটা এয়ারলাইন গঠন করে এটাকে সক্ষমতা বৃদ্ধি করা যায়, এটাকে যদি বেসরকারিকরণ করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে বিদেশি নিয়ে এসে কারিগরি সহযোগিতা বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এনে এটা সম্পূর্ণ প্রাইভেট সেক্টর নিয়ে যদি করা যায়, ইন্ডিপেন্ডেন্ট যদি বোর্ড করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো এয়ারলাইন বাংলাদেশে হওয়ার একটা পথ রয়েছে। তো কাজে যে টাস্ক ফোর্স যে সিদ্ধান্ত বা রেকমেন্ডেশন করেছে আমি সেটাকে পূর্ণ সমর্থন জানাই, এবং সেই লাইনে কিন্তু এখন সবাইকে কাজ করা উচিত বলে আমি মনে করি।